আগামীকাল থেকে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। এবার সমিতিকে তোপ কৃষি বিপণন মন্ত্রীর। অসাধু ব্যবসায়ীরা মানুষের কথা ভাবে না, তারা রাজ্যের বাইরে আলু নিয়ে যেতে চাইছে, কর্মবিরতি করে রাজ্যে সংকট তৈরি করতে চাইছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে তোপ কৃষি বিপণন মন্ত্রীর। অসাধু ব্যবসায়ীরা মানুষের কথা ভাবে না, তারা রাজ্যের বাইরে আলু নিয়ে যেতে চাইছে, কর্মবিরতি করে রাজ্যে সংকট তৈরি করতে চাইছে। মঙ্গলবার থেকে ব্যবসায়ী সমিতি সিপিআইএম এর প্ররোচনায় ব্যবসায়ী সমিতি সিপিআইএম এর প্ররোচনায় কর্মবিরতি করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের চাহিদা মিটিয়ে বাইরে আলু রফতানি করা যাবে, না হলে সরকার কিনে নেবে। মন্তব্য মন্ত্রী বেচারাম মান্নার। কি বলেছেন মন্ত্রী বেচারাম মান্নার, শোনাবো আপনাদের। কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী যারা মানুষের কথা ভাবে না, তারা বিভিন্ন রকমভাবে তারা আলু বাইরে নিয়ে যেতে চাইছে এবং এ রাজ্যের ক্রাইসিস সৃষ্টি করে বন্ধ ডাকছে, কর্মবিরতি করছে। এটা মনে করতে দিচ্ছে যে সিপিএমের আমলে তারা এইসব করতো। আমরা স্থির বিশ্বাস যে আমাদের এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে সিপিএমের প্ররোচনায় পড়ে তারা সরকারকে না জানিয়ে হঠাৎ করে কর্মবিরতি তারা করছে। এবং এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের লিখিত দিন সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সর্বদিক দিয়ে এবং সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে কলকাতার রেটটা যেন 30-এর নিচে থাকে, কিন্তু প্রতিবারই আশ্বাস দেয় তারা করতে পারে না। সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে এবং রাজ্যের মানুষের চাহিদাকে তিনি মিটিয়ে পরবর্তী পর্যায়ে যদি উদ্বৃত্ত আলু থাকে তখন বাইরে যাবে, না হলে সরকার কিনে নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।